বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি চিকেন সামোসার রেসিপি। ঘরে থাকা বেসিক কিছু উপকরণ দিয়ে আপনারাও তৈরি করতে পারেন চিকেন সামোসা। এই চিকেন সামোসা তৈরি করার জন্য সবার প্রথমে আমি ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নেব। এর জন্য 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 400 গ্রাম চিকেন দিয়ে তৈরি করছি, সেই কারণে 3 কাপ ময়দা নিয়েছি। আপনারা এর চাইতে বেশি তৈরি করলে বেশি পরিমাণ ময়দা নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অ্যাড করছি সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সমস্ত উপকরণগুলোকে মাখা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি নর্মাল টেম্পারেচারে থাকা জল এবং ময়দাটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। একটু ধৈর্য ধরে ময়দাটাকে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, আমার ময়দাটি মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ময়দার মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে রেখে আমরা রান্নার বাকি প্রসেসিং এর দিকে এগিয়ে যাব এবং ময়দাটিকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিলাম। অ্যাড করছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি 400 গ্রাম চিকেন কিমা অ্যাড করে দিচ্ছি। এই চিকেন কিমাটাকে প্রথমে আমরা ভেজে নেব। আপনাদের যদি কোনো নতুন রেসিপির প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলিকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য। অ্যাড করছি পরিমাণ মতো নুন এবং চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নেব। অ্যাড করছি হাফ চামচ আদা রসুন বাটা। আবারও সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমেই অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ সয়া সস, এবার এই সমস্ত মশলাগুলিকে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত চিকেনগুলিকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলির কাঁচা গন্ধ চলে যায়। অ্যাড করছি 2 থেকে 3 চামচ লেবুর রস। আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। চিকেনগুলি প্রায় 80% মতো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করছি কুচনো কাঁচা লঙ্কা। ভালোভাবে সবকিছুকে আবারও মিক্সড করে নিচ্ছি। অ্যাড করছি সামান্য একটু পরিমাণ জল। এই জলটা অ্যাড করার ফলে চিকেনগুলি আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অ্যাড করছি 1 চামচ টমেটো কেচাপ এবং অ্যাড করে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম। আবারও সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অ্যাড করছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এই সমস্ত উপকরণগুলোকে আবারও মিক্স করে নেব এবং 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে আসে। দেখুন, আমার স্টাফিংসটা প্রায় হয়ে এসেছে, জলগুলো শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার স্টাফিংসটা আমি নামিয়ে নিচ্ছি। ফিরে এসেছি সেই তৈরি করে রাখা ডোটি নিয়ে।
এই ডোটার থেকে অল্প একটু অংশ নিয়ে আমি একটি রুটি তৈরি করে নেব। প্রথমে নর্মালি আপনারা যেরকম রুটি বেলেন সেরকমভাবেই একটি রুটি আপনাদের তৈরি করে নিতে হবে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখুন আমার রুটিটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি ছুরির সাহায্যে আমি ঠিক যে প্রসেসে কেটে নিচ্ছি আপনাদেরও সেই প্রসেসেই রুটিটিকে কেটে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই স্টেপটা যদি ঠিকঠাক না হয় তাহলে সমোসাটা পুরোপুরি শেপে তিনকোনা হবে না। এবার 1 চামচ স্টাফিং অ্যাড করে দিচ্ছি। আমি ঠিক যেভাবে সমোসাটিকে মুড়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে সমোসাটিকে মুড়ে নেবেন। একটু ধৈর্য ধরে ভালোভাবে লক্ষ্য করবেন সমোসাটিকে আমি কিভাবে মুড়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি সমোসাটিকে আরও একবার ক্লোজলি মুড়িয়ে দেখিয়ে দিলাম। আশা করছি এতে করে আপনাদের আর কোনো রকম সংশয় থাকার কথা নয়। ঠিক এইভাবেই আপনারাও সমোসাটিকে তৈরি করে নেবেন। সাইডগুলোকে একটু ভালোভাবে এইভাবে চেপে দেবেন যাতে করে সমোসাটি খুলে না যায়। দেখুন আমার সমোসা একদম রেডি। ঠিক এইভাবে একে একে সবকটা সমোসাকে আমি তৈরি করে নিয়েছি। এবার সমোসাগুলিকে ভেজে নেবার পালা। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে একে একে সমোসাগুলিকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব এবং হাই ফ্লেমে এই সমোসাগুলিকে আমি ভেজে নেব। ঠিক এইভাবেই উল্টে পাল্টে আপনাদের সমোসাগুলিকে ভেজে নিতে হবে। যখন দেখবেন সমোসার মধ্যে একটা হালকা কালার চলে এসেছে ঠিক সেই সময় সমোসাগুলিকে আপনাদের তুলে নিতে হবে। দেখুন আমার সমোসাগুলি একদম রেডি পরিবেশন করার জন্য। চা বা কফির সাথে বিকেলের নাস্তায় বা গেস্ট আসলে আপনারা এই সমোসাটি পরিবেশন করতে পারেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই রইল। দেখা হবে আবারও নতুন রেসিপি।